যারা বড় মানুষ তাদের কিন্তু ছোট ছোট অন্যায় কিন্তু দেখে না মানুষে। যারা এই অন্যায় অপরাধ করে পৃথিবীর বুকে থেকে যারা যাবে তাদেরকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবে। উনাকে যখন ধরে নিয়ে যায় উনি বলে আমি দেখলাম না, উনি সালমান রহমান, উনারেও ধরে। ইন্না লিল্লাহি। যার আমল নামা ভালো তারা কি বলে জানেন? তারা কিয়ামতের মাঠে কি বলবে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। দেখেন কারা প্রশংসা করতে পারে, আমল নিয়ে কারা গর্ব করতে পারে, কৃতকর্ম নিয়ে কারা গর্ব করতে পারে? ওই তারা যারা জবাবদিহিতার ভয় করে। সুবহানাল্লাহ। দুইজন মন্ত্রী ছিল জামাতে ইসলামীর, তারা নামার পরে তাদেরকে আর জেলখানায় ঢুকাইতে পারে নাই, তাদের ব্যাপারে কোনো দোষ পায় নাই। তারা কি জবাবদিহিতার ভয় করেছিল, তাদেরকে কিন্তু পারে নাই। এ ভয়ের আমার কিয়ামতের মাঠে ঠিক এরকম একটা সৃষ্টি হবে, যাদের আমল নামা ফ্রেশ, একটু তো এদিক সেদিক থাকবে, এগুলো আল্লাহ মাফ করে দিবেন, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিছু গুনাহ থাকবে মাফ করে দিবেন। যারা বড় মানুষ তাদের কিন্তু ছোট ছোট অন্যায় কিন্তু দেখে না মানুষে, বড় বড় অন্যায় দেখে। মহান আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন কিছু গুনাহ। এর মধ্যে তারা বলবে আমার আমল নামা কেন ভালো? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা সংবাদ। আমি জানতাম যে পৃথিবীর বুকে আমার চলাফেরা, বলা, আমার আমল আখলাক সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি এটা চিন্তা করে আমার ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ওই ব্যক্তির ডান হাতে আমল নামা পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে বলছি, এখানে যারা আছেন বিভিন্ন দলের মানুষ আমরা এখানে রয়েছি, কেমন প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে ওই ব্যক্তির ডান হাতে আমল নামা পাবে। বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে থাকতে চান? আল্লাহ বলেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, ভালো অবস্থানে তারা থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে। কুতুবুহা দানিয়া, খাবার দাবারে কোনো কষ্ট হবে না, ফল ফলাদি তার নিকটে অটোমেটিক্যালি আসবে। মহান আল্লাহ বললেন শুধু তাই নয়, কুলু আশরাবু, ফল বলবে আমারে খাও, আশরাবু, শরবত বলবে আমাকে পান করো। শরবত পান করবেন, খানা খাবেন, বিভিন্ন রকমের ফল ফলাদি আপনার কাছে অটো আসবে, গাছ আপনার কাছে আসবে, যেতে হবে না আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। এরকম নাজ নিয়ামত যারা বুক করতে চান তারা একটা বাক্য মনে রাখেন, প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে, মানুষের কাছে না। আজকে তো মানুষের কাছে মানুষ ধরা, আজকে মানুষের কাছে মানুষ ধরা না, অন্তর্বর্তী সরকারের কাছে আজকে যারা নাকি জনগণ আছে, যারা অন্যায়কারী জুলুমকারী সবাই ধরা। এখন বর্তমানে যেই জুলুম করুক সে কিন্তু ধরা খেয়ে যাবে, করবে না? অবশ্যই ধরা খাবে। আপনি ওই দিকে ধরা বাদ দেন, আল্লাহর কাছে ধরা খেতে হবে, হিসাব দিতে হবে। এটা যদি মনে করেন তাহলে আপনি ডান হাতে আমল নামা পাবেন ইনশাআল্লাহ। এখন আমার যারা প্রতিপাদ্য বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা এই যে যারা আজকে ধরা খাইলো, সব মন্ত্রী, সব বাংলাদেশের বড় বড় টাকাওয়ালা, বস্তা বস্তা টাকাওয়ালা, কত টাকার মালিক তারা মনে হয় নিজেও জানে না, এত টাকার মালিক তারা হয়েছে। এই মানুষগুলো কিয়ামতের মাঠেও কিন্তু তারা কিন্তু আফসোস করবে। ওই কেমনে? যারা এই অন্যায় অপরাধ করে পৃথিবীর বুকে থেকে যারা যাবে তাদেরকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে বলবে হায় আফসোস, যদি এই আমল নামা আমাকে না দিত তাহলে কতই না ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার এই হিসাব যদি আজকে না জানতাম, না দিতে হইতো, তাইলে কতই না ভালো হইতো। হ্যাঁ, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি শেষ ফয়সালা হইতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় ভাইয়ের আমার, আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব
আর সালমান এফ রহমান যখন একত্রে ধরা খেয়েছে, সালমান এফ রহমানকে চেনা যাচ্ছে না, দাড়ি চেঁচে ফেলেছে, চুলে কলপ দিয়েছে। ওনাকে যখন ধরে নিয়ে যায়, উনি বলে আমি দেখলাম না উনি সালমান এফ রহমান, ওনারেও ধরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন যেন মিলে যায়, আমি যেহেতু বুঝি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিয়ামতের মাঠে যখন দেখবো ওর কারণে ধরা খাইছে, ওর কারণে ধরা খাইছে, ওর কারণে ধরা খাইছে। অন্তর্বর্তী সরকার যেমন একটা কিয়ামতের মাঠ হয়ে গেছে। এখানে বলতেছে যে আমি তো একলা না, ওনাকে ধরো, উনি সালমান এফ রহমান। কেমন বন্ধু পাইলেন আপনি? টাকা পয়সা দ্বন্দ্বলত কামানের সুযোগও দিলেন, আবার টাইম মতো ধরাইয়াও দিলেন। প্রিয় ভাইয়ের আমার, এখানে কিয়ামতের মাঠে বলবে ওয়ায়াউম, সূরা ফুরকান লিখে রাখেন, সূরা ফুরকান, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা। তারা সেই দিন বলবে হায় হায় রে, কি করলাম। হ্যাঁ, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু, তারা খালি এই কথা বলবে না, এই আঙ্গুলগুলো আছে না, চাবাইবে, কামড়াবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদিহি, দুই হাত কামড়াবে। অনেক সময় মানুষ কিন্তু কামড় দেয়, সিরা পালায়, হাত সিরা পালায়, মানে কষ্টে দুঃখে কি করলাম, এটা কার সাথে ব্যবসা বাণিজ্য করলাম, বুদ্ধি আমারই ধরে দিয়ে নিজেই পাড়ি দিল। আমার ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে কি আফসোস, যদি রাসূলকে সাথী মেনে সৎ পথে চলতাম, তাইলে কতই না মাশাআল্লাহ, তাইলে কতই না ভালো হইতো। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, এটা আমি কি করলাম। লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, অমুককে কেন বন্ধু রূপে গ্রহণ করেছিলাম, এটা আমার আফসোস। আজকে বন্ধু আমাকে ধরিয়ে দিল। সালমান এফ রহমান যদি জানতো যে আনিস তাকে ধরিয়ে দিব, তার সাথে কি পলাইতো, প্রশ্নই উঠে না। মনে করছে আমার বেশভূষা অন্য আছে, আমি বাইসা জানগা, কিন্তু বন্ধু তাকে ধরিয়ে দিয়েছে। ওই কিয়ামতের মাঠে আফসোস করবে। আমি আপনাদের সবাইকে বলবো, বন্ধু গ্রহণ করুন, এমন বন্ধু যেই বন্ধুকে দেখলে আল্লাহর ভয় সৃষ্টি হয়, অন্যায় থেকে বাঁচা যায়, যেই বন্ধুকে দেখে আল্লাহর কথা মনে পড়ে।